Okay, today we will see the matter of the three aspects of the kingdom of the heavens. আমরা আজকে স্বর্গরাজ্যের তিনটি দিক নিয়ে আলোচনা করব। Shamuel can read Matthew chapter 5, verse 3. মথি 5 অধ্যায় 3 পদ আমি পাঠ করছি। অন্তরে যারা নিজেদের গরিব মনে করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। And after that, you can read Matthew chapter 13, verse 24 to 26. মথি 13 অধ্যায় 24 থেকে 26 পদ আমি পাঠ করি। পরে তিনি লোকদের শিক্ষা দেবার জন্য আরেকটা গল্প বললেন। গল্পটা এই: স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি নিজের জমিতে ভালো বীজ বুনলেন। পরে যখন সবাই ঘুমিয়ে পড়লো তখন সে লোকের শত্রু এসে গমের মধ্যে সেনা গাছের বীজ বুনে চলে গেল। শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরলো তখন তার মধ্যে সেনা গাছও দেখা দিল। আমেন। And then Matthew 24, verse 45 to 47. মথি 24 অধ্যায় 45-47 আমি পাঠ করছি। সেই বিশ্বস্ত বুদ্ধিমান দাসকে, যাকে তার মনিব তার অন্যান্য দাসদের ঠিক সময়ে খাবার দেবার ভার দিয়েছেন, সেই দাস ধন্য যাকে তার মনিব এসে বিশ্বস্তভাবে কাজ করতে দেখবেন। আমি তাদের সত্যি বলছি, তিনি সেই দাসকে তার সমস্ত বিষয় সম্পত্তি ভার দেবেন। আমেন। And lastly, Romans chapter 14, verse 17. রোমিও 14 অধ্যায় 17 পদ এখানে বলেছে, ঈশ্বরের রাজ্য খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বড় কথা নয়, বড় কথা হলো পবিত্র আত্মার মধ্য দিয়ে সৎ পথে চলা আর শান্তি ও আনন্দ। Okay, here we need to see the difference between kingdom of God and kingdom of the heavens. এই পদের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্যের ভিন্নতা। Okay, um, kingdom of God includes kingdom of the heavens. ঈশ্বরের রাজ্যে স্বর্গরাজ্যে অন্তর্ভুক্ত রয়েছে। Yes, so kingdom of the heavens has three aspects. এই স্বর্গরাজ্যের মধ্যে তিনটি দৃষ্টিভঙ্গি বা দিক আছে: The appearance of the kingdom, the reality of the kingdom, and the manifestation of the kingdom. আহ রাজ্যের যে বাস্তবতা, রাজ্যের প্রকাশ এবং রাজ্যের উদ্ঘাটন বা উদ্ভাস। So the kingdom of God is the reigning of God. ঈশ্বরের রাজ্য হচ্ছে ঈশ্বরেরই কর্তৃত্ব। For example, there's province, but there's a country, right? And province belongs to the country. একটা একটা রাজ্য একটা দেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। The kingdom of heavens is like province, এই স্বর্গরাজ্য ঠিক সে প্রভিন্স বা এলাকার মতো। and the kingdom of God is the entire country. এবং ঈশ্বরের রাজ্য হলো সে সমগ্র একটা দেশের মতো। And what is the kingdom, by the way? যাই হোক, এই রাজ্য অর্থটা কি? Of course, kingdom is consists of king and the nation, the people. কিংডম বা রাজ্য এটি হচ্ছে একজন রাজার, মানে সেখানে একজন রাজার অন্তর্ভুক্ত থাকে বা তার অধীনে থাকে। And the kingdom is where the king exercise
his authority. এবং রাজ্য হচ্ছে সেই স্থান যেখানে রাজা নিজেই তার ক্ষমতার প্রয়োগ করে। So, okay, anyway, today our focus on three aspects of the kingdom of the heavens. যাই হোক, আজকে আমরা স্বর্গরাজ্য এবং ঈশ্বরের রাজ্যের যে তিনটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব। This is very simple. What is the reality of the kingdom? খুবই সাধারণভাবে যে এই রাজ্যের অর্থাৎ স্বর্গরাজ্যের বাস্তবতা কি? And we may have questioned. So kingdom is coming. So we will be in the kingdom of God or kingdom of heavens. আমরা প্রশ্ন করতে পারি, যেহেতু রাজ্য এসেছে, তাহলে আমরা সেই স্বর্গের রাজ্যের মধ্যে আছি না ঈশ্বরের রাজ্যের মধ্যে আছি? But we need to be clear. Today we experience this kingdom. আজকে আমাদের এই বিষয়ে পরিষ্কার ধারণা পেতে হবে বা থাকতে হবে যে আমরা এই রাজ্যের মধ্যে কোন রাজ্যের মধ্যে আছি। We just see, right? We just saw that Romans chapter 14:17. It says, "For the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit." আমরা কেবলই এখন দেখলাম যে স্বর্গের রোমিও পুস্তকে যে স্বর্গের রাজ্যের বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার নয়, বরং স্বর্গরাজ্যটা হচ্ছে শান্তি এবং আনন্দের বিষয়। In this chapter, Apostle Paul used church and kingdom together. এখানে সে প্রেরিত পৌল এই কিংডম মানে এই রাজ্যের জীবনটাকে তিনি জোর দিয়েছিলেন। Today, we can say we foretaste the kingdom. আমরা আজকে বলতে পারি যে আমরা এই রাজ্যের স্বাদ আমরা গ্রহণ করেছি বা স্বাদ পেয়েছি। And we can say the reality of the kingdom is a proper church life. আর আমরা এটা বলতে পারি যে এই স্বর্গের রাজ্যের যে বাস্তবতা হলো প্রকৃত মণ্ডলীর জীবন। So if we live the proper church life, we live kingdom, we foretaste of kingdom, and we live in the kingdom. আমরা যদি আমরা আমরা এভাবে বলতে পারি যে আমরা যদি যথাযথভাবে মণ্ডলীর জীবনযাপন করি, তাহলে আমরা সেই স্বর্গের রাজ্যের মধ্যে আছি, এর স্বাদ পেয়েছি এবং এর বাস্তবতাটাকে আমরা অনুধাবন করি। The next question, then what is the proper church life? এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তাহলে যথাযথ মণ্ডলীর জীবন কি? We cannot say every church life is proper or every one of us lives in the church life, but we cannot say every one of us live the proper church life. আমরা প্রত্যেকে মণ্ডলীর জীবনে আছি, কিন্তু আমরা এটা বলতে পারি না যে প্রত্যেকে আমরা যথাযথভাবে মণ্ডলীর জীবন যাপন করছি। So what is the proper church life then? তাহলে এই যথাযথ মণ্ডলীর জীবন যাপনটা কি রকম? Proper church life is the overcoming church life. এই যথাযথ মণ্ডলীর জীবনটা হচ্ছে যে মণ্ডলী বিজয়ী হয়ে আসছে সেই জীবন যাপন। If we live in the spirit, exercise our spirit, and keep turning our being to the Lord, that could be the proper church life. আমরা যদি আত্মার অনুশীলন করি, আমরা যদি আত্মার নির্দেশনায় জীবনযাপন করি, তবে এবং আমরা যদি আমাদের সমস্ত সত্তাকে খুলে দিই, তবে আমরা সেটাকে যথাযথ মণ্ডলীর জীবন বলতে পারি। And we could say more. Okay, if we live in the Holy of Holies, we live
overcoming life, we live proper church life. এবং এটা প্রত্যেকে বলতে পারে, যদি আমরা পবিত্র থেকে পবিত্রতম মানে জীবনযাপন করি, তাহলে আমরা সেই যথাযথ মণ্ডলের জীবনে আমরা জীবনযাপন করতে পারি। Why we can say so? Because in the Holy of Holies, there is the presence of God, which is very important. কেন আমরা সে কথা বলতে পারি? কারণ সেই পবিত্রতম স্থানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, এবং আমরা এর মধ্য দিয়ে আমরা পবিত্রকৃত হতে পারি। And in the Holy of Holies, there is the ark. কেন পবিত্রতম স্থানে সেখানে সিঁদুর রয়েছে। In the ark, we have three items. এই এই আর্ক বা এই সিঁদুরের মধ্যে হচ্ছে তিনটা উপাদান থাকে: Hidden manna লুকায়িত মান্না, and two tablets. এবং sorry, brother. Two tablets. Two tablets. আচ্ছা, দুইটা মানে দুইটা ট্যাবলেটের রয়েছে, বা এটাকে কি বলবো বাংলায়, দুইটা আচ্ছা, ট্যাবলেট। দুই চা And then চামচ। Aaron's budding rod. The dead rod was budded. এবং এগুলো হচ্ছে দেহের পরিধান করা। So each item represents something. এই প্রত্যেকটা অংশ বা এই প্রত্যেকটা আইটেম So we can say জন্য we have resurrection life in the Holy of Holies. এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের মানে পুনরুত্থানের জীবন আছে। And we have the law of the spirit of life. আর আমাদের সে আত্মার নিয়ম জীবন রয়েছে। And we have the portion for the overcomers. আর আমাদের সেই বিজয়ী যারা, তাদের সে অংশ আমাদের মধ্যে রয়েছে। So we have to be the Christians who live in the Holy of Holies. এই জন্য আমাদের সম্পূর্ণভাবে সে পবিত্রতম অধীনে থাকতে হবে। In the Holy of Holies, we have righteousness of God, we have peace of God, we have joy in the Holy Spirit. কেননা সে পবিত্রতম স্থানে আমাদের পবিত্র আত্মার শান্তি, আনন্দ রয়েছে। Brothers and sisters, so it's not small matter for us to come to the Lord every morning. এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রতি সকালে তার কাছে আসতে হবে। Every morning, we come to the Lord to take Him as the tree of life. আমরা প্রতি সকালে প্রভুর কাছে আসছি এবং তাকে আমরা জীবনের বৃক্ষ হিসেবে গ্রহণ করি। And then all day, we do have to have His presence. এবং প্রতিদিন আমরা আমাদের তার উপস্থিতি আমাদের রয়েছে। That means we need to be in the flow of the divine life. তার অর্থটা হচ্ছে আমাদের সে ঐশ্বরিক জীবনের যে প্রবাহ সেটা রয়েছে। So from the throne of God, we have the flow of the water of life. ঈশ্বরের সে সিংহাসন থেকে আমাদের সে জীবন জলের যে প্রবাহ আমরা সেটা পাই। And we have this throne of God, only in the Holy of Holies. আর আমরা সে সিংহাসন কেবল সে পবিত্রতম স্থানে পেয়ে থাকি। So if we want to have the reality of the kingdom, we have to remain in the Holy of Holies, live in the Holy of Holies.
তাহলে আমরা যদি এই সিংহাসন আমরা যদি পেতে চাই, অবশ্যই আমাদের সে পবিত্রতম স্থানে আমাদের থাকতে হবে। But there is something else besides to this reality of the kingdom. কিন্তু এই রাজ্যের যে বাস্তবতার মধ্যেও আরো কিছু জিনিস রয়েছে। So from Matthew chapter 13, we can see the appearance of the kingdom on heavens. আমরা মথি 13 অধ্যায়ে যে রাজ্যের প্রকাশনা সেটা পেয়েছি। Okay, by the way, if we read Matthew chapter 5, 6, 7, we can see the kingdom constitution. আমরা যদি মথি 5-6 পড়ি, 5-6 অধ্যায় পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে সেই স্বর্গরাজ্যের সংস্থাপিত বিষয়গুলো আমরা দেখব। And we will see, oh, is it demand? Do I need to be like that? Like, for example, poor in spirit, pure in heart, meekness. তাহলে আমরা যদি সেটা পড়ে দেখি, আমরা জানতে পারবো, ও তাহলে কি এগুলো হচ্ছে সে চাহিদা। যেমন ধরেন যে আত্মাতে দীন হওয়া, নম্র হওয়া, এবং প্রার্থনা করা, এগুলো হচ্ছে স্বর্গরাজ্যের উপাদান। And we see that surpassing righteousness. How can I have such surpassing righteousness? It is impossible. এবং আমরা যে সেখানে ধার্মিকতার যে বিষয়গুলো মানে দেখা যায়, মানে এতগুলো যে ধার্মিকতার বিষয়গুলো, এগুলো হচ্ছে একটা অসম্ভব ব্যাপার। Yes, that's why the Lord said, man is impossible, but with God, everything is possible. এই জন্য ঈশ্বর বলে যে এটা মানুষের দিক থেকে অসম্ভব, কিন্তু ঈশ্বর তার দিক থেকে এটা সম্ভব। So the Lord said, he who eats me shall live because of me. এই জন্য প্রভু বলেছেন যে যে কেহ আমার কে খায় সে আমার দরুন বেঁচে থাকবে। So by eating the tree of life and drinking of the water of life, we can live such life, kingdom life, overcoming church life. এই জীবন জল এবং সেই জীবন বৃক্ষের ফল খাওয়ার মধ্য দিয়ে আমরা সেই বিজয়ের জীবন যাপন করতে পারি। But besides this, we see something abnormal. We see today abnormality among the Christians. এর বহির্ভূত অর্থাৎ এইগুলো ছাড়া আমরা কেবল যেটা অ্যাবনর্মাল অর্থাৎ যেগুলো অসম্ভব, এই জীবনযাপন গুলোই আমরা দেখতে পাই। Some Christians, they misinterpreted chapter 13. For example, oh, the church is like mustard seed, but it grows and become the tree. হুম। কিছু খ্রিস্টান ভুল ভাবে ব্যাখ্যা দিতে পারে, যেমন মথি 13 অধ্যায়ে যে সরিষার বীজের কথা বলা হয়েছে সেটা খুব বড় একটা গাছে পরিণত হয়েছে। And the church is like fine flower, but it's the leaven is added to fine flour, it becomes bigger. অর্থাৎ যেটা যে ময়দা অর্থাৎ তারিহীন যে ময়দা, সে যখন সে লেভেন অর্থাৎ সে তারি মেশানো হয়েছিল সেটা বড় রুটিতে পরিণত হয়েছে। Okay, the parables of the tares, easy to interpret, but mustard seed and leaven, the parable of the mustard seed and the leaven is confused. Some Christians, they misinterpret. They say, oh, so the church
will be prosper. অর্থাৎ এই যে ব্যাখ্যাগুলো তারা দিয়েছে সেটা মানে সেটা দিতে পারে, কিন্তু এই যে তারি এবং যে সরিষার বীজ, আহ, এগুলো হচ্ছে তাদের ভুল ব্যাখ্যা, এবং এগুলো ব্যাখ্যা দিতে কঠিন। So there's a principle. We cannot ignore the principle. এই ক্ষেত্রে একটা নীতি রয়েছে যা যা আমরা সেটাকে অস্বীকার করতে পারি না। So here, from this, we can see falsehood among the church. এবং এর মধ্য দিয়ে আমরা অর্থাৎ এই নীতির মধ্য দিয়ে আমরা জানতে পারি যে মণ্ডলীতে যারা ফলস, অর্থাৎ যারা ভুল ভুল জীবনযাপন করে বা ভুল শিক্ষা দেয়। Tares signifies, of course, false believers. থ্রি, Tares. আচ্ছা, এই চোখের জল এটা মণ্ডলীর যে আহ, ভুল বিষয়টাকে প্রতিনিধিত্ব করে। And we can see from mustard seed growing and becoming big tree, that is actually abnormal growth. অর্থাৎ পিয়ার্স বলতে আমি সরি, এটা হচ্ছে যে সেমা গাছ বা আগাছা, এটা মণ্ডলীর ভুল লোকে চিহ্নিত করে, এবং সেই সরিষার বীজ হচ্ছে ঈশ্বরের লোকদের। And leaven, from the Bible scriptures we see, of course, leaven is agent, to make solid things soft. So if you add leaven, eat like yeast, you can make solid cake, very soft bread. অবশ্যই সে লেভেন বা তারি আমরা নরম কেক তৈরির কাজে ব্যবহার করি, এবং এটার সাথে যদি আমরা ইস্ট, আরেকটা উপাদান রয়েছে, সেটা মিশাই, তাহলে আমরা এটার মধ্য দিয়ে একটা নরম কেক বা পিঠা আমরা তৈরি করতে পারি। So what does it mean, false believers? এই ভুল বিশ্বাসী বা ভুল আহ বিশ্বাসী অর্থটা কি? Of course, they never been regenerated, ভুল বিশ্বাসী হচ্ছে তারাই যারা যারা কখনো পুনর্জন্ম লাভ করে না, or they preach false teaching, heretical teaching. অথবা তারাই ভুল বিশ্বাসী যারা সে মানে হেরিটিক্যাল, অর্থাৎ যারা ভন্ড, যারা আহ ভুলভাবে বা মানে ব্যাখ্যা উপস্থাপন করে। And what about abnormal growth, like mustard seed becoming big tree? এবং সে মানে যেগুলো অদ্ভুত ভাবে বড় হয়েছিল, যেমন ধরেন সে মাস্টার সিড, অর্থাৎ সে সরিষার দানা বড় একটা গাছে পরিণত হয়েছিল, এর অর্থ কি? In nature, mustard seed cannot become the tree. প্রকৃতভাবে তার স্বভাবত ভাবে সে সরিষা বীজ, তার একটা বৈশিষ্ট্য থাকে। It's like, the church cannot become great. Of course, we want to, uh, the church to become great and excellent. But in nature, in the church, keeps the testimony of Jesus and cannot be prosper like worldly organization. মণ্ডলী, আমরা চাই যে মণ্ডলী মহান বা বড় বড় হোক, কিন্তু মণ্ডলীর যে স্বভাবটা হচ্ছে সেরকম হওয়া নয়। অর্থাৎ হ্যাঁ, আমরা চাই মণ্ডলীর মহান বা বড় হোক, কিন্তু এই মণ্ডলীর মহান বড় হওয়ার অর্থটা হচ্ছে যে জাগতিক গত ভাবে, অর্থাৎ জাগতিক নিয়মে এটা খুবই মহান,
এবং এর জাগতিক নিয়মে সেটা প্রভাবিত হোক বা ব্যবহৃত হোক এরকম কিছু না। But if church accepts worldly entertainments, and if church compromise with worldly ways, all kinds of tactics, and all kinds of gimmicks, it's easy for us to make church bigger. আমেন। যদি মণ্ডলী জাগতিক সমস্ত চিত্ত বিনোদন বা জাগতিক যে সমস্ত আহ যে র- রসাদ বা এই জাতীয় উপাদান যদি যদি গ্রহণ করে এবং সেটাকে উপভোগ করে, তাহলে আমরা সহজে এই মণ্ডলীকে খুব বড় ভাবে মানে বড় বানাতে পারি বা তৈরি করতে পারি মণ্ডলীকে। Why the Lord said this way? The door, the entrance is narrow, and the way is constricted. Why he says so? কেন প্রভু যে এই মণ্ডলীর একটা পথ বা একটা আকৃতি তিনি বলেছেন, এবং তিনি এটা বলেছেন যে এর ধার হচ্ছে খুবই সংকীর্ণ এবং এই ধার হচ্ছে খুবই আহ ছোট। Because that is the nature of the kingdom. That is the way of the kingdom. কেননা এই রাজ্যের একটা বৈশিষ্ট্য থাকে এবং এই রাজ্যের একটা প্রকৃতি বা আকার থাকে। What about leaven? এই তারির সম্পর্কে আমরা কি বলবো? Yes, leaven is false teaching. Something added the pure truth and make the truth um like I cannot say twisted, but uh light, and even lose its meaning. অর্থাৎ এই তারের সম্পর্কে যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে ভুল শিক্ষা। এবং এই ভুল এই যে ভুল শিক্ষাটা হচ্ছে এভাবে যে অসত্য যে জিনিসগুলোকে সত্যভাবে সত্য বা এইভাবে ওই রকম করে উপস্থাপন করা। অর্থাৎ যে যে অর্থগুলো হচ্ছে মানে প্রকৃত পক্ষে আসলে আহ মানে লুজ, মানে কিছুই না এরকম। Yeah, so Brother Lee says we cannot compromise the truth. We cannot. The truth is the truth. We cannot make it easy or, you know, change some contents or some meaning. The truth is truth. আমেন। এই জন্য ব্রাদার লি বলেছিলেন যে আমরা সত্যের সাথে কখনো কম্প্রোমাইজ বা সত্যের সাথে কখনো আমরা কম্প্রোমাইজ করতে পারি না। কারণ সত্য হচ্ছে সত্য, এবং এই সত্য আহ এ- অর্থাৎ সত্যতা হচ্ছে সত্য, সত্য কখনো মিথ্যা হয় না। Okay, we'll see the last one. The manifestation of the kingdom of the heavens. আমরা শেষেতে দেখবো সেটা হচ্ছে যে স্বর্গরাজ্যের প্রকাশ। Of course, we do not want to have the manifestation of the appearance of the kingdom, but we want the manifestation of the reality of the kingdom. আমরা আমরা চাই আমরা চাই সেই স্বর্গরাজ্যের যে বাস্তবতার প্রকাশনাটা চাই। আমরা কেবল সেই স্বর্গরাজ্যের প্রকাশনার বিষয়টা চাই না। When Jesus came, kingdom came. যিশু যখন এসেছেন তখন রাজ্য এসেছে। Jesus said, kingdom is among you, which means the Lord Jesus is the kingdom. যিশু বলেছিলেন যে রাজ্য আপনাদের মধ্যেই রয়েছে। তার অর্থটা হচ্ছে যিশু নিজেই রাজ্য। But it's coming. He's on the way. এবং তিনি আসছেন এবং তিনি
তার পথে রয়েছে। This kingdom, the coming kingdom, has two parts, heavenly parts and earthly parts. এই আসন্ন যে রাজ্য, এই রাজ্যের দুইটি অংশ, দুইটি ভাগ, একটা হচ্ছে স্বর্গের রাজ্যের এবং একটা পৃথিবীর। The heavenly parts is the kingdom of the Father, and which is for the overcoming believers. এই স্বর্গের রাজ্যের মানে ঈশ্বরের দিক থেকে তো হচ্ছে যে বিশ্বাসীদের, যারা বিজয়ী বিশ্বাসী। And the earthly part is for the recovered, the nation Israel. এবং রাজ্যের সে পৃথিবীর দিকটা ছিল যে সে ইসরায়েলের পুনর্গঠনের। Eventually, the nation Israel will repent. এই ইসরায়েল জাতি অনুতপ্ত বা অনুশোচনা করবে। That will be the restored kingdom of David. এটি হবে সেই দাউদের বংশকে পুনর্গঠন করা। Yes. And the Lord, our Messiah, will be the king over the children of Israel. অবশ্যই সে ইসরায়েল জাতির মধ্যে আমাদের মসীহ রাজা হবেন। So this coming kingdom, the manifestation of the kingdom, is a reward to the overcoming saints. আর সে আসন্ন যে রাজ্য, সেটা অবশ্যই যারা বিজয়ী হয়ে আসছেন বা বিজয়ী হচ্ছে এরকম বিশ্বাসীদের জন্য পুরস্কার হবে। So for 1,000 years, এটা সহস্র 1000 বছরের জন্য। there will be this kingdom, millennial kingdom. এবং সেটা সেই মিলেনিয়াম, অর্থাৎ 1000 বছর রাজ্যের মতো। If we are overcoming, if we are overcomers, yes, we can enter into the kingdom of God. যদি আমরা বিজয়ী হই বা আমরা যদি এই বিজয়ী হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকি, তাহলে অবশ্যই আমরা সে রাজ্যে প্রবেশ করতে পারবো। We can enjoy the feast of our master. এবং আমরা আমাদের যে প্রভুর তার বোধে আমরা আনন্দ করতে পারবো। But if we are defeated saints, for 1,000 years, we need another time for us to be matured. যদি আমরা পরাজিত বা পরাভূত বিশ্বাসী হয়, তবে আমাদের আরেকটা সময় থাকবে যা পরিপক্ক হওয়ার জন্য, যেটা আরেকটা যুগ, এটা So 1000 বছরে। the conclusion is very simple. Brothers and sisters, if we live the reality of the kingdom today, the overcoming church life, spontaneously we will enter into the kingdom, the millennial kingdom, the king's feast. আমেন। অর্থাৎ মানে এই সংক্ষেপে যদি বলি, তাহলে এটা খুবই সহজ, প্রিয় ভাই বোনেরা, যে আমরা যদি রাজ্যের জীবন যথাযথভাবে আমরা যদি রাজ্যের জীবন যাপন করি, আমরা যদি বিজয়ী বিশ্বাসী হয়, তাহলে আমরা সেই সহস্রাব্দ বছরে সহজেই আমরা প্রবেশ করতে পারবো। So today we have foretaste. On that day, we have full taste. আমরা এখন এর স্বাদ নিচ্ছি, মানে বর্তমানে, কিন্তু ওই সময় যখন আমরা সেখানে প্রবেশ করব, তখন আমরা এর পূর্ণ স্বাদ আমরা পাবো। So may the Lord bless everything here, especially on Zoom, and make us diligent to pursue our Lord Jesus and spend time with our Lord Jesus, and then mingle with Himself. প্রভু আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে, বিশেষ করে জুমে যারা আছে, যেন প্রভু আমাদেরকে পূর্ণভাবে তাকে উপভোগ করার জন্য এবং
তাকে ছাপ নেওয়ার জন্য আমাদেরকে আশীর্বান্বিত করেন। Amen. I stop here. Amen.